আফগানিস্তানের লোকজন পালিয়ে পাকিস্তানে আসছিল, রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসছে, বাংলাদেশের মানুষের পালানোর কোনো জায়গা নেই। যেন পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যা এখানে সংঘটিত হবে। আর যারা এই কিতাবকে সবচেয়ে কম মূল্যায়ন করেছে তাদের অবস্থা দেখতে চাও, রোহিঙ্গাদের অবস্থা দেখো, ফিলিস্তিনের গাজার মুসলমানদের অবস্থা দেখো, ইরাক ইরানের মুসলমানদের অবস্থা দেখো, আফগানিস্তানের মুসলমানদের অবস্থা দেখো। অন্যদেরকে তাদের উপর চাপিয়ে দেওয়া, এটা হলো উম্মতে মুহাম্মাদের গজব। উম্মতে মুহাম্মাদের গজবের ধরন হচ্ছে উম্মতে মুহাম্মাদের উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে। বাগদাদের হালাকু খা চেঙ্গিস খানের অবস্থা দেখো। তাহলে উম্মতে মুহাম্মাদের অবস্থা যেমন, ওর বাড়িতে কোরআনের অবস্থা তেমন, ওর সমাজে কোরআনের অবস্থা তেমন। রোহিঙ্গাদের অবস্থা যেমন, তাদের কাছে কোরআনের অবস্থা তেমন। ফিলিস্তিনের গাজার মুসলমানদের অবস্থা যেমন, উম্মতে মুহাম্মাদের কাছে কোরআনের অবস্থা তেমন। মানে কোরআনের মূল্য আমাদের বাড়িতে ওই রকম যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল্য দুনিয়াতে। এটা একটা আরেকটার সাথে কানেক্টেড। উম্মতে মুহাম্মাদের মান, সম্মান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের সমাজে, তাদের দেশে কোরআনের মূল্যের সাথে সম্পৃক্ত। একদম দাড়িপাল্লায় যেভাবে ওজন করা যায় সেভাবে। কোরআন যেই লেভেলে থাকবে, উম্মতে মুহাম্মাদই সেই লেভেলে থাকবে। কোরআন আমাদের কাছে যেই পর্যায়ের অবমূল্যায়িত, আমরা পৃথিবীতে সেই পর্যায়ের অবমূল্যায়িত হব। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বাংলাদেশেও এই গজবের সর্বোচ্চ স্তর কোনোদিন প্রতিষ্ঠিত হয়, যে ভিন্ন জাতিকে আল্লাহ চাপিয়ে দিলেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আরো ভয়াবহ হবে। এই জন্য যে বাংলাদেশের কোনো আশ্রয়স্থল নেই। ফিলিস্তিনিরা তো পালিয়ে মিশরে যাচ্ছে, আফগানিস্তানের লোকজন পালিয়ে পাকিস্তানে আসছিল, রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসছে, বাংলাদেশের মানুষের পালানোর কোনো জায়গা নেই। যেন পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যা এখানে সংঘটিত হবে যদি কোরআনের মূল্য না থাকে। সর্বশেষ কোরআনের রমজান মাসের জরুরি কাজের মধ্যে আমরা দ্বিতীয় কাজ বলেছি কোরআন। এটার সর্বশেষ পয়েন্ট বলে শেষ করি। আমরা অনেকেই মনে করি যে আমাদের বাচ্চাকে কোরআন শিখাবো, কিন্তু আশ্চর্য হবেন, উম্মতে মুহাম্মাদের প্রথম প্রজন্ম যারা কোরআন শিখেছিল তাদের গড় বয়স ছিল 40+। তথা প্রথম কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখতেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বয়স তো 40 পার হয়ে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তার স্ত্রী খাদিজাকে শিখাচ্ছে, তখন তার স্ত্রী খাদিজার বয়স তো 50 পার হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শিখতেছে, তখন উনি 40 পার হয়ে গেছে। ওমর যখন কোরআন শিখতেছে, তখন 40 পার হয়ে গেছে। তাহলে উম্মতে মুহাম্মাদের প্রথম প্রজন্ম যারা কোরআন শুনেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন হিফজ করেছে, এরা সবাই 40 পার হওয়া প্রৌঢ়। তাহলে আপনি কেমনে এই দায় পার করবেন যে না, আমার তো বয়স হয়ে গেছে, আমার ছেলে কোরআন শিখবে, আমি না? যেখানে উম্মতে মুহাম্মাদের ফার্স্ট জেনারেশন কোরআন শিখেছে আপনার চেয়ে বেশি বয়সে। তাহলে এই দায় পার হওয়ার কোনো সুযোগ নাই। অতএব কোরআন আমাদের শিখতেই হবে। এবং রমাজান এবং রমাজানের বাইরে মসজিদগুলোতে কোরআন শিক্ষার আয়োজন করতে হবে। আমরা যেমন আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে সমগ্র বাংলাদেশে মক্তবের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি, এই রকম কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ আমিন। তৃতীয় জরুরি কাজ, যাকাত, দান। আমি বলেছি যে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধির জন্য যেমন সালাতের দরকার, আত্মার পরিশুদ্ধির জন্য যেমন সিয়ামের দরকার, আত্মার পরিশুদ্ধির জন্য যাকাতেরও দরকার। মানুষের অন্তরে যে লোভ, লালসা, হিংসা, অহংকার, এই ধরনের যে রোগ ব্যাধিগুলো বাসা বাঁধে, এগুলো থেকে বের হওয়ার রাস্তা শুরুই হয় দান, সাদাকা এবং যাকাতের মাধ্যমে। এই জন্য অর্থনৈতিক ইবাদত ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চিত জান্নাত, কনফার্ম জান্নাত বিক্রি হবে শুধু দুইটা জিনিসের কাছে: জিহাদ করে মানুষ তার জীবন দিয়ে দিলে, অথবা টাকা দিয়ে জান্নাত কিনে নিলে। যেমন গুলশানে বসুন্ধরায় প্লট এবং ফ্ল্যাট বিক্রি হয়, এরকম আল্লাহ জান্নাতের প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবে। তাহলে এই ব্যবসাটা আল্লাহর সাথে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা শতভাগ লাভজনক, যেই ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিবে? শতভাগ লাভজনক। কেন শতভাগ লাভজনক? আমি যদি বসুন্ধরা একটা প্লট কিনি, আমার টাকা আমার হাত থেকে বসুন্ধরার কাছে চলে যাবে।
আর আমি যদি আজকে এখানে একটা গরু কুরবানি দিয়ে বলি যে এখানকার গরিব মিসকিনকে খাওয়াবো, তাহলে এই গরুর গোস্ত আল্লাহর কাছে চলে যাবে না, এই গরুর গোস্ত ফেরেশতারা নিয়ে যাবে না। ওই গরুর গোস্ত আমিও খাবো, কুরবানিতে আমি যে গরুর গোস্ত দিচ্ছি এলাকার মানুষজন খাবে। এই মসজিদে আমি যদি নির্মাণ করি, এই মসজিদে আমিও সালাত আদায় করবো, এলাকার ছেলে মেয়েও সালাত আদায় করবে। আমি যদি মাদ্রাসায় দান করি, তাহলে মাদ্রাসায় যদি শিক্ষক বেতন পাই, তাহলে এই এলাকার মাদ্রাসার বাংলাদেশের মানুষের যারা মাদ্রাসার শিক্ষক আছে তারা বেতন পাবে। তাহলে কোনো টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাচ্ছে না, সব টাকা আমি, আমার আশেপাশে, আমার সমাজ, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন তারাই খাচ্ছে, তারাই ভোগ করতেছে, আমি নিজেও ভোগ করতেছি। এই মসজিদে আমি সালাত আদায় করছি, মাদ্রাসায় তো আমিই যাচ্ছি। এই জন্য এটা শতভাগ লাভজনক। আল্লাহ আমাকে ফিরি ফিরি জান্নাত দিয়ে দিচ্ছে, ওই টাকাটা না নিয়ে গিয়েই আমাকে জান্নাত দিয়ে দিচ্ছে। ওই টাকাটা আমি আমার ভাইকেই দিয়েছি, আমার অসহায় ভাই, আমার অসহায় বোন, তাকে দিয়েছি, অথচ সেটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেবে, যেটা আল্লাহ নিয়ে যান। এই জন্য এটা শতভাগ লাভজনক। তো যাকাত হচ্ছে ফরজ, ওশর ফরজ, আর এর বাইরে সেগুলো হচ্ছে সুন্নাত, নফল, করা উচিত। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর মূলনীতি হচ্ছে আপনি আল্লাহর যেই গুণে গুণান্বিত হবেন, আল্লাহ তার ওই গুণের বহিঃপ্রকাশ আপনার উপর আরো বেশি করে ঘটাবেন। যেমন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রশ্ন হচ্ছে আপনি কি ক্ষমাশীল? মানে ক্ষমার যে গুণ, এই গুণটা কি আপনার মধ্যে আছে? আপনি কি আপনার স্ত্রীকে ক্ষমা করেন? আপনি কি আপনার অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করেন? আপনার ড্রাইভারকে ক্ষমা করেন? ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, ভাইকে ক্ষমা করেছেন? তাহলে আপনার নিজের মধ্যে ক্ষমার গুণ নয়, আপনি কেমনে আল্লাহর কাছে ক্ষমা চান? এবার আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না, কিন্তু আপনি নিজে সকাল সন্ধ্যা মানুষকে ক্ষমা করেন। আজকে ঘুমানোর আগে সব মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়েছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাননি, অটোমেটিক আল্লাহ তার নিজের ক্ষমার গুণের বহিঃপ্রকাশ আপনার উপর ঘটাবে। আল্লাহু আকবার। এটা আল্লাহর মূলনীতি। আপনি আল্লাহর কাছে দয়া চাচ্ছেন, আপনি মানুষের উপর দয়া করেন, ইরহামু মান ফিল আরদি, আল্লাহর কাছে দয়া চাইতে হবে না। আপনি মানুষের উপর দয়া করেন, ইরহামু মান ফিল আরদ, দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, অটোমেটিক আল্লাহ তোমাদের উপর দয়া করবে। এবার এই গুণের সাথে মিলান, আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তো আপনি যত বড় রিজিক দাতা হবেন, আপনি মানুষের যত বড় রিজিক দাতা হবেন, যত বেশি ইয়েতিম, মিসকিন, ফকির মানুষজন, যত মানুষের রিজিকের দায়িত্ব নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজ্জাকের যে গুণ, এই গুণের দরজা আপনার উপর তত বেশি উন্মুক্ত করে দেবে। এটা একটা আরেকটার সাথে বাই ডিফল্ট কানেক্টেড। এই জন্য ধন সম্পদের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে সে ব্যক্তির ধনী হওয়ার রাস্তা সংকুচিত হয়ে যায় যে দুইটা গুণে গুণান্বিত। এক, তার উপার্জিত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় না করে শয়তানের রাস্তায় ব্যয় করেছে, এ গরিব হবে, ফকির, মিসকিন, এর ধন সম্পদ তার কাছে বেশি দিন টিকবে না। দুই, যে দেওয়াই জানে না মানুষকে, কৃপণ, তারও ধনী হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।